আসসালামু আলাইকুম। উদ্দীপকের যে গাণিতিক সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি ওই চৌবাচ্চা থেকে বের করে দেয়। তাহলে দুইটা নল যদি আমরা একসাথে খুলে দেই, তাহলে পুরো চৌবাচ্চাটা ফিল আপ হইতে 96 মিনিট লাগে। এখন প্রশ্ন হলো, চৌবাচ্চাটিতে মোট কত লিটার পানি ধরে? এই অঙ্কটা এসএসসির বোর্ড পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস ব্যাংক এবং পিএসসির নন ক্যাডার 10ম থেকে 20 গ্রেড যত চাকরির পরীক্ষা আছে, এগুলোর প্রিলিমিনারি এবং লিখিতে এত বেশিবার আসছে যে এটার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। ইভেন আমিও এখন পর্যন্ত প্রায় 15-20টা চাকরির পরীক্ষা দিছি, এর মধ্যে বিভিন্ন ছোট পরীক্ষার লিখিত সহ এখনও পর্যন্ত আমার মনে হয় 4-5 বার এই অঙ্কটা পেয়ে গেছি। কিন্তু আফসোসের বিষয় হলো, এই ধরনের অঙ্ক বা এই অঙ্কটা আমরা অনেকেই ভুলে যাই এবং পরীক্ষার হলে না করে রেখে চলে আসি। এর কারণ কি? এর কারণ হলো আমরা প্রশ্নটা বুঝি না, যে এই প্রশ্নটা আমরা শুধু ওই রোবটের মতো অঙ্ক মুখস্থ করি, সূত্র মুখস্থ করি, অঙ্ক করতে চাই, যার কারণে হয় না। আমি প্রথমেই চেষ্টা করব এই প্রশ্নটা আপনাকে বুঝাইতে। দেখেন, এই যে একটা মাটির ব্যাংক, এই মাটির ব্যাংকে আপনি মনে করেন প্রতিদিন আপনি 10 টাকা করে জমান, মানে ঢুকান, এরপরে আবার আপনার চকলেট খাইতে ইচ্ছা করে, এখান থেকে আবার 5 টাকা করে আপনি বের করে ফেলেন। তাহলে প্রতিদিন আপনার নিট এই ব্যাংকে জমা হচ্ছে কয় টাকা? 5 টাকা। এখন বলেন তো, ঠিক 100 দিন পরে যদি আপনার এই ব্যাংকটা, আপনি দেখলেন যে ব্যাংকটা ভরে গেছে, তাহলে আপনার ব্যাংকে কত টাকা জমা আছে টোটাল? ব্যাপারটা খুব সহজ, প্রতিদিন 5 টাকা, তাহলে 100 দিন পরে আমার 500 টাকা জমা আছে ব্যাংকে। এই ব্যাপারটাই কিন্তু আমাদের উদ্দীপকের অঙ্কটা। তো এখন আমার মনে হয় প্রশ্নটা আমরা বুঝতে পারছি। এবার আমরা অঙ্কে চলে যাব। দেখুন আমাদের কি কি তথ্য দেওয়া আছে। 12 মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ করে। আমরা ধরলাম এটা আমাদের চৌবাচ্চা। সে যদি এখানে দুইটা নল, এই নলটা দিয়ে পানি প্রবেশ করে আর এই নলটা দিয়ে পানি বের হয়। এই নলটা যদি, অর্থাৎ আমাদের এই নলটা যদি বন্ধ থাকে, তাহলে শুধু এই নলটা চলে, তাহলে সে 12 মিনিটে পুরো এই ট্যাঙ্কিটা লোড করে ফেলতে পারে। এখন যদি এই দুইটা একসাথে খুলি, মানে একদিক দিয়ে নলে পানি প্রবেশ করতেছে, আরেক দিক দিয়ে ট্যাঙ্ক থেকে পানি বের হইতেছে, তাহলে এই জিনিসটা পূর্ণ করতে আমাদের 96 মিনিট লাগবে। এই অঙ্কটা আমরা এখন সলভ করব। ধরে নিব x মিনিটে এই চৌবাচ্চাটা খালি করে, তাহলে খালি করে x মিনিটে। এখন দেখেন 12 মিনিট, এবার দেখেন 12 মিনিটে এই পুরো ট্যাঙ্কটা লোড করে, তাহলে 1 মিনিটে কতটুকু লোড করবে? 1/12 অংশ মাইনাস x মিনিটে পুরোটা খালি করে, তাহলে 1 মিনিটে কতটুকু খালি করবে? 1/x। এইটাই আমাদের এই যে 1/96। এখন আমরা এইখান থেকে লসাগু করে x এর মান বের করব। 1/x ইকুয়াল 1/12। এখন এটা যদি আমরা লসাগু করি, দেখেন আমরা বলছি পুরো চৌবাচ্চাটা খালি করে x মিনিটে, আর তার প্রতি মিনিটে খালি করে কত? x লিটার। তাহলে আমাদের মোট পানি কত? প্রতি মিনিটে ইকুয়াল 14 লিটার। অতএব x মিনিটে ইকুয়াল 14 ইন্টু x লিটার। তাহলে এই যে x এর মান আমাদের 96/7, এই মানটা আমরা এখানে বসায় দেবো। এই 192টাই হলো আমাদের টোটাল পানির পরিমাণ। অর্থাৎ দুটা নলি যদি আমরা একসাথে খুলে দেই, তাহলে যে 96 মিনিটে পূর্ণ হবে,
অর্থাৎ এই 96 মিনিটে টোটাল ট্যাঙ্কিটা ফিল আপ হবে। এই ট্যাঙ্কিতে পানি ধরবে 192 লিটার, অর্থাৎ এটাই আমাদের মোট পানির পরিমাণ। এখন এই যে আমি অঙ্কটা শর্টকাটের মতো করছি, মনে হতে পারে যে এটা করলে আমি লিখিতে মার্ক পাবো কিনা। আপনি লিখিতে 100% মার্ক পাবেন এবং সম্পূর্ণ মার্ক পাবেন। নির্ভয়ে আপনি লিখিত পরীক্ষা করে আসতে পারেন, কারণ আমি নিজেও বিভিন্ন লিখিত পরীক্ষা এই নিয়মেই অঙ্ক করি।